গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি উঠে ফ্রেশ হয়ে গপু সোনাও উঠে গেছে। গপু সোনার দর্শন করে আজকে সারাদিনে কাজে গিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি কাকিমা গুড মর্নিং। কাকিমা বলছে আমার মাথায় কালার করা নেই, আমাকে কালার করে দিও। আজকের মা একটু লেট করেই রান্না করেছে জানো তো, কেননা আজকের লাঞ্চ নিয়ে যাব না, স্যালন থেকে আজ লাঞ্চ দেওয়া হবে বলে, তাই আমি আজকে নেব না। এখানে দেখো আমি বেরিয়ে গেলাম। আজকে রাস্তাঘাট প্রচুর ফাঁকা, গাড়ি ঘোড়াও খুব কম। এখন আমি পৌঁছে গেলাম স্যালনে। এখানে দেখো আমার বান্ধবী বলছে শ্যাম্পু করে দিতে, তাই ওকে আমি একটু শ্যাম্পু করে দিলাম। শ্যাম্পু করার পর হেয়ারটাকে একদম ভালো করে ড্রাই করে আর একদম সেট করে দেবো। তাই ও আমাকে বলছে দাঁড়া তোমার একটা ভিডিও বানিয়ে দিই। এখন আমার ক্লায়েন্ট চলে এসছে। ক্লায়েন্টের আমি এখন কনসালটেশন করছি, স্কিন দেখছি, ওনাকে কি ফেসিয়াল দেওয়া যায় সেই বিষয়ে কথা বলছি, ওনাকে ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছি। দেখো আমি এখন ওনাকে হাইড্রা ফেসিয়াল করব, তাই স্টার্ট করে দিয়েছি। তোমরা কে কে হাইড্রা ফেসিয়াল করো আমাকে জানি, আর কে কে হাইড্রা ফেসিয়াল করতে ভয় পাও বা করনি সেটাও আমাকে কমেন্টে জানিও। হাইড্রা ফেসিয়াল করা কিন্তু ভালো, খারাপ না। স্কিন পুরো আমাদের হাইড্রেটিং হয়ে যায়। দেখো আমি এখন ম্যাসাজ করছি। ম্যাসাজ করার পরে আমি এখন প্যাক লাগিয়ে মাস্কটা লাগিয়ে দেবো। আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখো আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আমি আমার বান্ধবী মিলে। স্যার সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো বলে আমি একটা টেস্ট করে নিলাম, এত ভালো হয়েছে। স্যারেরা আজকের লাঞ্চ প্রোভাইড করবে, তো দেখো সবাইকে লাঞ্চ দিচ্ছে, বাইরের গরিবদেরকে। আর এখানে আমাদেরও লাঞ্চ চলে এসছে, এখন আমরাও লাঞ্চ শুরু করে দেবো। দেখো এখানে হচ্ছে শুক্তো, পটল আলুর তরকারি, ভাত, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু এনেছে। স্যারের বাড়িতে পুজো ছিল, সাই বাবা বাৎসরিক পুজো ছিল। এখন আমরা বসে গেছি সবাই মিলে খেতে, আমি, বান্ধবীটা, স্যার, ম্যাম। এখন আমাদের চাটনি, পাঁপড়, পায়েস এগুলো জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, তাই বলছি খুব ভালো হয়েছে। রান্নাগুলো কোনোটার মধ্যে কোনো কমই হয়নি, মানে সব কটা সুস্বাদু হয়েছে রান্নাগুলো। নিরামিষ খাবারগুলো আমিষের থেকেও খুব ভালো লাগে, তাই এখানে ম্যাম বলছেও খুব ভালো হয়েছে, আর স্যারও বলছে হ্যাঁ ভালো। আমরা লাঞ্চ করার পরে দেখো এখানে আমি ওদেরকেও খেতে দিয়ে দিলাম। ওরা সব একসাথে বসে গেছে, আমি সব একসাথে বসো, আমি আজকে তোমাদেরকে জয় সাই বাবার নাম না করে আমি বলেছি জয় শ্রীরাম, তাই সব হাসাহাসি করছে। এখানে দেখো আমি শুক্তো দেওয়ার আগে আমি ডাল দিয়ে দিয়েছি ওকে, তাই আমি বলছি ও মিস্টেক। আচ্ছা নাও, আগে আমি শুক্তো দিচ্ছি, তারপর তোমরা এবার সব ভালো করে খেয়ে নাও। খেয়ে নেওয়ার পরে আমি তারপরে আবার তোমাদেরকে তরকারি দেবো। এই করে ওদেরকে সবাইকে খাইয়ে দিলাম। খুব মজা হলো যে একসাথে সব খেলাম আনন্দ মজা করে। সত্যি জানো তো খুবই ভালো লাগে, এরকম আনন্দ হয়। আমরা যে একসাথে কাজে থাকি মনেই হয় না, একটা বাড়ির মতন থাকি। বাড়িতে শুধু আমরা রাতে ঘুমাতে যাই, 10 ঘন্টা তো এখানেই কাটাই একসাথে। এটা পুরো আমাদের বাড়ির মতন, একদম নিজেদের মতন করে আমরা সব কিছু করি। এখন স্যার হাইলাইট করছে, এখানে ম্যাম দাঁড়িয়ে হাসছে। আমি ম্যামকে বলছি আপনার কোনো কাজ নেই? ম্যাম মাথা নাড়াচ্ছে, বলছে না আমার কোনো কাজ নেই। এদিকে দেখো কাজ হচ্ছে, আমাদের কোনো কাজ নেই, তাই দেখো আমরা ঘুরে বেড়াচ্ছি, আড্ডা মারছি। বলছে হাই ফ্রেন্ড, তোমরা চকলেট খাবে? এখানে ম্যামকে দেখো মাস্তি করছে। আর হাইলাইট হতে জানো তো একটু টাইম লাগে। আজকে টুকটাক ভালোই কাজ হয়েছে। এখানে দেখো আমাকে নিজেকেও একটু দেখিয়ে নিলাম। এখানে দেখো এখনও হাইলাইটের প্রসেসিং চলছে। আজকের মানালি ম্যাম এসেছিলো, এনাকে হয়তো তোমরা সবাই চেনো, বউ কথা কও সবাই দেখেছো, মৌরি। তো দেখো আমি ছুটির পরে বেরিয়ে গেলাম। আমাদের এখানে পাশেই পুজো হচ্ছে, দেখো এত সুন্দর প্যান্ডেলটার লাইটিংটা করেছে, মনে হচ্ছে দুর্গা পুজো হচ্ছে। কত বড় আর কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর কত বড় মায়ের মূর্তিটা করেছে দেখো। সবাই বলো জয় মা শীতলা মা, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রাখো। এখনও দেখো পুজো হচ্ছে, আর ঢাকের আওয়াজটা এত ভালো লাগে না।